তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, তোমরা কি এই নোটটা মুখস্থ করেছো? বচন অধ্যায় থেকে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ লেখো, এবং পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী কী। এই নোটটা অবশ্যই পড়বে 2025 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য, 8 মার্কের জন্য। যদি তুমি লজিক না পেরে থাকো 100% পড়বে, এই 100% কমন। তো এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা এই ক্লাসটি করনি তাদের জন্য আমি এখন শেয়ার করছি, সঙ্গে এই নোটটা মুখস্থ করে বাকি নোটগুলো এই অধ্যায় থেকে দেখে নেবে, আর বাকি ফুল টিউশনটাও তোমরা অধ্যায় ধরে দেখে নেবে, কারণ 2025-এর ফুল টিউশন অনেক দূর এগিয়ে গেছে। মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস চলছে, ঠিক আছে? অনেক অধ্যায় মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে? আর প্লিজ নতুন হলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়, 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না। সম্পূর্ণ টিউশনটা ক্লাসগুলো করে নেবে, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, সেটা স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক। অধ্যায় ধরে তোমার কোন অধ্যায় প্রবলেম, লজিক প্রবলেম, কোন অধ্যায় লজিক লাগবে, কোন অধ্যায় নোট লাগবে, সমস্ত টিউশনটা পেয়ে যাবে। এমসিকিউ এসিকিউ সাজেশন সহ উত্তর সহ অধ্যায় ধরে ধরে, ঠিক আছে? একদম সম্পূর্ণ টিউশন। তো চলো দেখে নেওয়া যাক। যারা এই ক্লাসটি করনি বাকি ক্লাসগুলো অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে নেবে। তো এই প্রশ্নটা এখন খণ্ড খণ্ড করে উত্তর তো দেখে নাও। পদের ব্যাপ্যতা বলতে বোঝায় কোনো বচনে কোনো পদের পূর্ণ বা আংশিক গ্রহণ। দাঁড়ি পদের ব্যাপ্যতা হলো ব্যাপ্য পদের ধর্ম। দাঁড়ি কোনো পদ যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করে তাহলে সেই পদটি ব্যাপ্য হয়। দাঁড়ি আর যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটি অংশ মাত্রকে নির্দেশ করে তাহলে পদটি অব্যাপ্য হয়। পদের এই ধর্মকে ব্যাপ্যতা বলে। ব্যাস, কমপ্লিট এটুকু। এবার নেক্সট প্রশ্নের উত্তর। এখানে কিন্তু কতগুলো টুকরো টুকরো প্রশ্ন আছে, ঠিক আছে? এটা প্রশ্ন হয়ে গেলো। এবার নেক্সট প্রশ্ন। নিরপেক্ষ বচনে খাতার মধ্যে অবশ্যই লিখে নেবে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের নোট লজিক সব অধ্যায় ধরে ধরে প্রোফাইলটা ভিজিট করলে খাতার মতো সুন্দর করে সাজানো আছে, অধ্যায় ধরে ধরে মেন ক্লাস এক্সট্রা ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? আর এখানে যারা পড়ে তাদের আলাদা কোনো টিউশন নিতে লাগে না। নিরপেক্ষ বচন সমূহের পদের ব্যাপ্যতা, এটা অংশ উত্তর। নিরপেক্ষ বচন হলো মোট 4টি, এ, ই, আই এবং ও। এই 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা নিম্নে উল্লেখ করা হলো। এ বচনের ব্যাপ্যতা, যেহেতু 4টা বচন, প্রথমে উদাহরণ দিতে হবে। সকল মানুষ হয় মরণশীল। এখানে উদাহরণটা তোমরা যে কোনো চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। এ বচনে একটা উদাহরণ দিতে হবে। সকল, হ্যাঁ হয়ে গেল। এ বচন একটু নিচে লিখবে। এ বচনে উদ্দেশ্যপদ মানুষ, এই যে মানুষ ব্যাপ্য, কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই মরণশীল। কিন্তু এ বচনের বিধবা পদ মরণশীল, এই যে মরণশীল, ব্যাপ্য নয়, কেননা মরণশীল পদের নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে মরণশীল শ্রেণীর একটি অংশ মানুষকে নির্দেশ করে। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে ই বচনের ব্যাপ্যতা। কোনো মানুষ নয় অমর, ই বচন। এখানেও যে কোনো উদাহরণ দিতে পারবে, অসুবিধা নেই। যেভাবে দিবে সেভাবে এখানে লিখতে হবে। ই বচনের উদ্দেশ্য মানুষ ও বিধবা পদ অমর উভয়ই ব্যাপ্য। উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য যেহেতু মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই অমর নয়। দাঁড়ি আবার বিধবা পদ অমর ব্যাপ্য, কেননা বিধবা পদ অমর সামগ্রিকভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন, অমর পদের কোনো অংশের সঙ্গেই মানুষ জড়িত কোনো সম্পর্ক নেই, মানুষ জাতির কোনো সম্পর্ক নেই। দাঁড়ি এবার নেক্সট হচ্ছে আই বচনের ব্যাপ্যতা। আই বচনের ব্যাপ্যতা। কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, আই বচন। নিচে লিখবে আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, কেননা এক্ষেত্রে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ মাত্রের সঙ্গে বিধবা সৎকে স্বীকার করা হয়েছে বলে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য নয় মানে অব্যাপ্য। আবার বিধবা পদ সৎ ব্যাপ্য নয়, কারণ সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অংশ সম্পর্কে মানুষকে
কে স্বীকার করা হয়েছে, সমগ্র অংশ সম্পর্কে নয়। ক্লিয়ার? নেক্সট, ও বচনে ব্যাপ্যতা। কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন। তো নিচে লিখবে ও বচনের উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য নয়, কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ সম্পর্কে সততাকে অস্বীকার করা হয়েছে। দাঁড়ি আবার ও বচনের বিধেয় পদ সৎ ব্যক্তি ব্যাপ্য, যেহেতু সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সঙ্গে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর কোনো সদস্যেরই সম্পর্ক নেই। ওইটা প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট প্রশ্নের উত্তরটা, পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি হল, সামান্য বা সার্বিক বচনের উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপ্য হয়। 2 নম্বর, বিশেষ বচনের উদ্দেশ্য পদ সর্বদাই অব্যাপ্য হয়। 3 নম্বর, সদর্থক বা হ্যাবাচক বচনে বিধেয় পদ সর্বদাই অব্যাপ্য হয়। লাস্ট, নয়ার্থক বা নাবাচক বচনে বিধেয় পদ সর্বদাই ব্যাপ্য হয়। ব্যাস, প্রশ্নটার উত্তর কমপ্লিট। তো এইভাবে বাকি এই অধ্যায়ের নোটগুলো তোমরা দেখে নেবে। মেইন ক্লাস এই অধ্যায়ের কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি, কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেটাও অধ্যায় ধরে ধরে তোমরা পেয়ে যাবে। এইভাবে 2025 ফুল টিউশনটা অবশ্যই কিন্তু ক্লাসগুলো করবে, আর অবশ্যই শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, যাদের টিউশন দরকার, স্কুল গ্রুপ হোক, টিউশন গ্রুপ, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে। কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়, অধ্যায় ধরে ধরে একদম ফুল টিউশন, ঠিক আছে? তো আর এখানে যারা পড়েছে, যারা 2024-এ রেজাল্ট পেয়েছে, তারা জানে আমার এই চ্যানেল কতটা, ঠিক আছে? তো যদি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরীক্ষা লিখতে হয়, সেটা এমসিকিউ হোক, এসিকিউ হোক, লজিক হোক, নোটস হোক, কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ক্লাসগুলো করো, মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, অধ্যায় ধরে ধরে, তাহলেই বুঝতে পারবে। ফিলোসফি জলের মতো হয়ে যাবে। আর অবশ্যই শেয়ার করবে। আরেকটা কথা, যারা যারা আমার এই চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে জয়েন হতে চাও, অবশ্যই জয়েন হতে পারবে। কারণ এখানে এমন একটা চ্যানেল যেখানে জয়েন সবাই হতে পারবে, সবাই। তো তোমরা জয়েন হতে পারো, যদি তোমাদের ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলে জয়েন হতে পারো।